তোমরা কি ভাবছো আমি চাঁদে উঠে এরকম কেন বসে আছি, তাই তো? আরে এটা আমার ছোটবেলাকার অভ্যেস। আমি বেশিক্ষণ একদম দাঁড়িয়ে কাজ করতে পারি না। কাজ করতে মানে গ্যাসে বেশিক্ষণ দাঁড়িয়ে আমাকে এসব রান্না-বান্না ভাল লাগে না। সেইজন্য আমি ছোটোর থেকেই ওইখানটাতে উঠেই সবকিছু শেখাশেখি করি। মানে এটা একটা দীর্ঘ সময়ের ব্যাপার। অনেকক্ষণ ধরে সবকিছু শিখতে হবে। সেইজন্য আমি ওখানটায় বসে আরাম করেছি। আজ অষ্টমী, আজ বাসন্তী পুজো। মা অষ্টমী করেছে, সেইজন্য মা তো ভাত খাবে না। আর যারা ভাত খাবে তাদের জন্য ভাত হয়েছে। আমিও মাকে বললাম যে পরোটা খাবো। এর সাথে যে তরকারিটা হয়েছে ভাতের সেটা খাবো। ভাত খাবো না তার কারণ আমাকে নিরামিষ একদম খেতে ইচ্ছা করে না। কেন আমি জানি না। সেইজন্য ভাবছি এটাই খাবো। এরপর বাবা নিয়ে এসেছিল বাজার। বেশ কিছু বাজার নিয়ে এসেছে এক্সট্রা করে। আরও নিয়ে এসেছে তরমুজ। এই সিজনে এটা নিয়ে আমাদের ৩য় দিন তরমুজ খাওয়া। ও তো রেগুলার লেগেই থাকবে। এইদিকে ছোলা, মটর অনেক কিছু নিয়ে এসেছে। আর এইদিকে দেখো আমার গুলু মায়ের কাজ। আমার মা যখন বাজারের ব্যাগ থেকে জিনিসগুলো নামায় ওটাও অনেকবার লক্ষ্য করেছে। এবার ওর কাণ্ডটা দেখো। বাবা ওই যে ব্যাগ ভর্তি বাজার এনেছে ২ টো ব্যাগে। ও ওখান থেকে একটা নিয়ে যেয়ে রাখছে। তুলতে সবগুলো পারছে না। ওইজন্য ওকে আমি হালকাটা দিলাম। ওর একটা খুব ভালো গুণ, ও যেখান থেকে জিনিস নেয় ঠিক সেইখানে গিয়ে রাখে আর গুছিয়ে রাখে প্রত্যেকটা জিনিস। বাবা এদিকে দেখছি অনেক কিছু বেশি বাজার নিয়ে এসেছে। তার কারণ কয়েকদিন বাদে আর ১ দিন মাত্র বাদেই আমাদের দেশের বাড়িতে হরিনাম শুরু হচ্ছে। তো অনেক আত্মীয়-স্বজনরা আমাদের বাড়িতে আসবে। তো সেইজন্য বাবা একবারে বাজার-টাজার করে নিয়ে চলে এসেছে। তারপর দেখলাম আজকেও আরও একটা নতুন পাখা নিয়ে এসেছে ভাই আর তার দলবল, মানে ভাইয়ের বন্ধুরা। সব ভাইগুলো এসেছে। এটা সবাই মিলে ফিটিং করে দেবে এখন। নজর লাগবে না। ওরা ওটা নিয়ে হাসাহাসি করছিল। কিন্তু সবাই মিলে আড্ডা মারছিল তো সবাই চলে এসেছে। এই জায়গাটাতে লাগানো হবে। আর ওই যে ওইদিকের ফ্যানটা আগের সপ্তাহে নিয়ে আসা হলো। এই ফ্যানটা থাকবে এই ডাইনিং টেবিলের কাছটাতে আর ওইটা থাকবে এমনি ওখানে একটা বেড রাখা আছে। তো ওখানে যদি কেউ ঘুমোয়-টুমোয়। এদিকে আমার ফেভারিট পনির নিয়ে চলে এসেছিলাম। এটা ছিল পরের দিন দুপুরবেলা। আজকে আমি পনিরটা রান্না করব। আর আজ থেকে নিরামিষ শুরু হয়ে গেছে, হরিনামও শুরু হয়ে গেছে। এখন সেই ৪ দিন আমরা এখানে থাকি। হরিনাম হচ্ছে আমাদের দেশের বাড়িতে। কিন্তু আমরা এখান থেকেই নিরামিষ করি। আমরা ওখানে যাই। এখানেও আমরা কিছু আমিষ খাই না। এবার ৪ টে দিন কিভাবে কাটাবো আমি জানি না। এদিকে মা সজনে ডাঁটা করছে আর এদিকে আমি করছিলাম পনিরটা। এর মধ্যে আইসক্রিম কাকু চলে এসেছে পাড়ায়। বাবা ওখান থেকে আইসক্রিম নিচ্ছে যে ভাইগুলো পাখা লাগাচ্ছে ওদের জন্য আর আমার ভাইয়ের জন্য সবার জন্যই। এই কাকুদের কাছে ভালো আইসক্রিম একদম থাকে না। এটা আমি একদম সিওর, বারবার দেখেছি। এই একটা ছোট্ট কর্নেটো নিলাম, ৳১৫ দিল আর ভাইদের জন্য বাবা নিয়ে চলে গেছে আইসক্রিম। এরপর সন্ধ্যাবেলা টিফিনের জন্য নিয়েছিলাম পাউরুটি। ৪ টে ছিল, ৪ টে সেঁকে নিয়েছি। ৪ টে আমি খাবো না। আমি ২ টো কি ৩ টে খাবো। আর বানাচ্ছিল মা ঘুগনি। ওই যে বললাম নিরামিষ এখন চলবেই। তবে ঘুগনি আমার খুব ফেভারিট। এইদিকে জানি না রাত্রেবেলা আমার ক্যামেরা কেন এরকম হয়ে যায়। যাই হোক চলো আজকের ব্লগ এখানেই রাখি। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আজকের মতো আসি। টাটা।